কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে ঐকমত্যে পৌঁছানোর বিষয়ে কোনো অগ্রগতি আছে কিনা? সাকিব, এই মুহূর্তে কিন্তু হচ্ছে কোনো ধরনের অগ্রগতির কোনো বার্তা আমরা এখন পর্যন্ত পাইনি। ঐক্যমত্যে কিন্তু এখনো পর্যন্ত পৌঁছানো যায়নি। আর আজকে কিন্তু হচ্ছে মূলত তত্ত্বাবধায়ক সরকার এবং প্রধানমন্ত্রীর আসলে কি কি ক্ষমতা থাকবে সেই বিষয়ে আলোচনা হচ্ছে। আর যদি বলে রাখতে চাই যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিন্তু এর আগে অনেকবারই আলোচনা হয়েছে, তবে যিনি কিনা হচ্ছে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি তিনি কিন্তু বলেছেন যে আজকে এই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানোর একটি সম্ভাবনা আছে বলে তিনি জানিয়েছেন। তার সাথে সাথে যদি আমি জানিয়ে রাখতে চাই যে দুপুরের যে অধিবেশন সেটি কিন্তু হচ্ছে শুরু হবে ঠিক ৩টায়, আর তার আগের যে অধিবেশনটি সকালে সেখানে কিন্তু হচ্ছে যারা নেতৃবৃন্দ ছিলেন, যারা বিভিন্ন দলের সংগঠনের পক্ষ থেকে এসেছেন এখানে, তারা কিন্তু হচ্ছে এই মুহূর্তে ব্রিফ করছেন। আমি যদি একটু দেখাতে চাই যে ঠিক পাশেই কিন্তু হচ্ছে ব্রিফ চলছে এবং তার সাথে সাথে হচ্ছে তারা কিন্তু জানাচ্ছেন যে তাদের এখন পর্যন্ত ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। এবং আরও একটি বিষয় আপনাকে বলে রাখতে চাই যে দ্বিতীয় যেই বিষয়টি যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটুকু হবে। আসলে একজন ব্যক্তি কখনোই প্রধানমন্ত্রী এবং তার সাথে সাথে দলের প্রধান হতে পারবে না, এমন কিন্তু হচ্ছে সুপারিশ দিয়েছে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে। তারা বলছেন যে একজন দলের প্রধান হলে তিনি অবশ্যই প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং তার সাথে সাথে সংসদ প্রধানও হতে পারবেন না। এই যে এই বিষয়গুলোর ঐক্যমত্যে এখনো পৌঁছানো যায়নি। তবে জামাত ইসলামের পক্ষ থেকে একটি প্রস্তাব করা হয়েছে, তার পাশাপাশি বিএনপির পক্ষ থেকে আলাদা একটি প্রস্তাব করা হয়েছে। আরও একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে গত 13 তারিখ এবং 14 তারিখ কিন্তু বিএনপি এবং জামাত আলাদা আলাদাভাবে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা কেমন হতে পারে সেটির জন্য হচ্ছে প্রস্তাব করেছে। সেখানে কিন্তু হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে 4 মাসের মধ্যে একটি তত্ত্বাবধায়ক সরকারের 4 মাস মেয়াদী একটি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে এবং ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে কিন্তু সুপারিশ করা হয়েছে 3 মাসের একটি তত্ত্বাবধায়ক সরকার। এবার দেখার বিষয় যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ এবং কিভাবে গঠন পদ্ধতি সবকিছু নিয়ে ঐক্যমত্যে পৌঁছানো যায় কিনা। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ ঐক্যমত্য কমিশনের ফরেন সার্ভিস একাডেমি থেকে এ ছিল এখান থেকে সর্বশেষ। ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে সে খবর জানাচ্ছিলেন শাহাদাত অভ্র।